পতিতালয় থেকে উঠে আসা একটা মেয়ে, কেউ কিন্তু দেখলো না যে সে সেই যুগের সবথেকে বড় অভিনেত্রী। তাকে তো বঞ্চিত করা হয়েছিল তার কর্মটাই মাথায় রেখে। আজকে আমিও এই সমাজের যেরকম অংশ, তারাও কিন্তু সেরকমই এই সমাজের অংশ। বেশ্যার মেয়ে বা বেশ্যা এরভাবে যেভাবে কমেন্ট করলো, সেই কথাগুলো সত্যি তো খারাপ। আমরা সত্যিই যৌনকর্মীর সন্তান। আমরা কিন্তু জন্ম থেকেই মায়ের সাথে লড়াই, এই যে লড়াইয়ের মধ্যে থেকে কিন্তু আজকে আমরা এই জায়গায় উঠেছি। স্টার থিয়েটার এখন বিনোদিনী থিয়েটার। কলকাতার জনপ্রিয় স্টার থিয়েটার তৈরি হয়েছিল কিংবদন্তি অভিনেত্রী নটি বিনোদিনীর উপার্জন করা অর্থে, কিন্তু তার নামে নাম রাখা হয়নি। 141 বছর পেরিয়ে বিনোদিনীর নাম স্টার থিয়েটারের সঙ্গে জুড়েছে। পতিতার সন্তান বলে তৎকালীন সমাজ কোণঠাসা করেছিল বিনোদিনীকে। এবার যৌনকর্মীদের আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসা হলো বিনোদিনী থিয়েটারে নটি বিনোদিনীর বায়োপিক দেখতে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বিনোদিনী থিয়েটারে এবং পর্দার বিনোদিনী আমার সঙ্গে রয়েছেন রুক্মিণী মৈত্র। প্রায় 1 মাস হতে চললো বিনোদিনী, এবং যেভাবে রমরম করে চলছে, দর্শক পছন্দ করছে, ভালোবাসছেন। প্রথমবার বাড়িতে হাতে লেখা চিঠি এসেছে এবং লিখেছে যে বিনোদিনী ব্র্যাকেটে রুক্মিণীতে। এটাও একটা অদ্ভুত আশ্চর্য হয়েছিলাম, কিন্তু ভীষণ খুশিও হয়েছি। এবং আজকে এটা স্পেশাল অনেক কটা কারণে। আমার মনে আছে ভারতীদি, যিনি ওনাদের প্রেসিডেন্ট, ওনাকে আমি একটা জায়গায় একটা মিডিয়ার মাধ্যমে ওনার সাথে দেখা হয় এবং ওনাকে আমি আমার এটা দেখাই, ট্রেলারটা দেখাই বিনোদিনীর। আমাকে বললো যে তুমি কি ছবিটা আমায় দেখাবে? বললাম যে আরে এটা কি বলছো, এটা তো আমার সৌভাগ্য। মানুষকে তার কর্ম বা ধর্মে বিচার করা উচিত না, মানুষকে মানুষ হিসাবে বিচার করা উচিত। সে ভালো মানুষ না ভালো মানুষ নয়, মানুষকে মানুষ হিসেবে দেখতে হবে। আমরা যে যার নিজের মতো পরিশ্রম করে আমরা টাকা অর্জন করে আমাদের জীবনযাপন করছি, কিন্তু পরিশ্রমটা সে কিন্তু করছে, তার মনের ইচ্ছা আকাঙ্ক্ষা প্রচুর আছে, যেরকম আমার তোমার যারা এই মুহূর্তে আমাকে দেখছে তারাও, কারণ তারা সকলে মানুষ। তো তাদের মধ্যেও মনের মধ্যে দুঃখ, মনের মধ্যে খুশি, মনের মধ্যে উল্লাস সবটাই রয়েছে, শুধু আমরা তাদেরকে তাদের কর্ম হিসাবে বিচার করছি। এবং এটাই তো বিনোদিনীর গল্প। তাকে তো বঞ্চিত করা হয়েছিল তার কর্মটাই মাথায় রেখে, যে সে পতিতালয় থেকে উঠে আসা একটা মেয়ে, কেউ কিন্তু দেখলো না যে সে সেই যুগের সবথেকে বড় অভিনেত্রী। বিনোদিনী চরিত্রে অভিনয় করে যিনি তাক লাগিয়ে দিয়েছেন, সেই রুক্মিণী মৈত্রর সঙ্গে বসে সকল যৌনকর্মীরা মিলে দেখলেন বিনোদিনী একটি নটির উপাখ্যান। আজকে এখানে ভারতীদি এবং তাদের উষা কোঅপারেটিভ আর আমরা পদাতিকের সমস্ত সদস্যরা বিনোদিনী দেখেছে। আমি ভারতীদিকে আমার খুব প্রিয় একজন মানুষ, এবং ভারতীদি এবং আমি যেটা বললাম আজকে শুরু করলাম এই শোটা বলে যে আমাদের একজন ইন্সপিরেশন, মোটিভেশন। আমার মনে হয় ওনারও একটা বায়োপিক হওয়া উচিত। বিনোদিনী যে রোলটা অসাধারণ, যে ওই চৈতন্য যেটা করেছে, এটা তো মানে আমার গায়ে কাটা দিচ্ছে। সত্যি ও কী করে করলো, দারুণ করে, দারুণ। প্রথমটায় ওকে ও বললো যে বেশ্যার মেয়ে বা বেশ্যা এরভাবে যেভাবে কমেন্ট করলো, সেই কথাগুলো সত্যি তো খারাপ। কিন্তু যৌনকর্মীদের একটা সময় যে অবস্থা ছিল, সেই জায়গার থেকে আমরা 32 বছর লড়াই করে আজকে যে জায়গায় উঠে এসেছি, সেই জায়গায় লড়াইটার কথা ভাবলে তো এই কথাগুলো খুব ইমপ্রেস করে আমাদেরকে। কেননা একটা সময় যৌনকর্মী হোক, যৌনকর্মীর সন্তান হোক, মানে স্টিগমা যেটা সমাজে আর কি, ওয়ার্কার রাইটসটা কিন্তু আমরা ততদিন ধরেই চেয়ে এসেছি, কিন্তু সেই রাইটসটা আমরা পাইনি। তো সেটা আমরা চাইছি যৌনকর্মীর শ্রমিকের অধিকটা পাক, শ্রমিক হিসাবে গণ্য হোক। সারা পৃথিবীতে, সারা সমাজে যদি সবাই শ্রমিক হতে পারে, সবাই একটা না একটা কাজ করতে পারে, তারা যৌনকর্মীর একটা কাজ করছে, যৌন কাজও একটা কাজ। যেহেতু আমরা সত্যিই যৌনকর্মীর সন্তান, সেই হিসেবে আমরা কিন্তু জন্ম থেকেই মায়ের সাথে লড়াই, তারপরে আমাদের ভেতর থেকে লড়াই, তারপরে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াই, ওই পথে না গিয়ে নিজেকে অন্যভাবে সমাজে প্রতিষ্ঠিত করার লড়াই। এই যে লড়াইয়ের মধ্যে থেকে কিন্তু আজকে আমরা এই জায়গায় উঠেছি। সেই জায়গায় বিনোদিনী দেখতে গিয়ে আমাদের যে ফিলিংস, সেটা কিন্তু ভেতর থেকেই এসেছে। ওই যে দিদি বলছিল না, কেঁদে ভাসিয়েছি, এগুলো তো ভেতর থেকে না আসলে চোখ থেকে জল বেরোয় না। তো এইটাই আমাদের কাছে আর বিনোদিনী মানে ফিল্মটায় মানে কিভাবে নিজেকে আপগ্রেড করব, কিভাবে নিজেকে শক্ত হতে হবে, কিভাবে কি বলবো, মানে মেয়ে হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার যে অদম্য সাহস উনি দেখিয়েছেন, সেটা কিন্তু আমাদের কাছে একটা এক্সপিরিয়েন্স।